বেলা 6টা বাজে, এখন কি ঘুমানোর সময়? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো তুমি তো তোমার শ্বশুর বাড়িতে আছো? এটা তোমার বাপের বাড়ি না। এখানে কাজের মেয়েরা যেভাবে কাজ করে খায়, তোমাকেও ঠিক সেইভাবেই কাজ করেই খেতে হবে। আর শোনো, আজকের পর থেকে এই বাড়িতে 6টার পর ঘুমানো চলবে না। এই শাড়িটা ধুয়ে শুকিয়ে আয়রন করে আমার আলমারিতে ঢুকিয়ে রাখবি, যাতে একটু নষ্ট না হয়। নষ্ট হলে কিন্তু খবর আছে। কি হা করে তাকিয়ে কি দেখছিস? আমার মা কি বললো শুনতে পাসনি? মা মা আমি কোন নরকে এসে পড়ছি? মা আমি কোন পাপ করছিলাম? আমার সাথে যা হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না। কি হয়েছে মা? আমার মেয়ে ওই বাড়িতে গেছে, 24 ঘন্টাও হয়নি। এখনই আমার মেয়ের উপর অত্যাচার, অপমান, এমনকি বাড়ির সমস্ত কাজ কর্ম করতে দিচ্ছে। এটা আমি সহ্য করবো না। এখনই সবাই প্রস্তুত হও, ওই বাড়িতে যাবো। কোন অধিকারে যাবো মা? মানে বিয়েটা তো তুমি তোমার পছন্দে দিয়েছো, আমাদের কোনো মতামতই জানতে চাও। তুমি আমাদেরকে কথা বলার সুযোগই দাও নাই। এখন তুমি বলো কোন অধিকারে আমরা ওই বাড়িতে যাবো? হ্যাঁ মা, ভাইয়া তো ঠিকই বলেছে, আমরা কোন দিকে যাব। তার চেয়ে বরং তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ও, আমি কি তাহলে ভুল করেছি? এটাই বলতে চাচ্ছিস তোরা? এতদিন যাদের জন্য সব করেছি, আমার পাশে দাঁড়াবি না? ওকে গুড, কোনো দরকার নেই, তোদের কাউকে আমার দরকার নেই। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। মা, আমি জানি তুই ভালো নেই। এবারে লোকজন কোথায় কোথায় কোথায়? এবারে মানুষ আমার কাছে আসুন। চিৎকার করছেন কেন? এটা কি কোনো বাজার? না, বাজার না। তবে আমার মেয়ের বিয়ে হয়েছে 24 ঘন্টাও হয়নি। এর মধ্যে আমার মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে, আমার মেয়েকে অপমান করছেন। এটা কোনো অপমান না, এটা চৌধুরী বাড়ির নিয়ম। আর এই বাড়িতে সবাই নিয়ম কানুন মেনে চলে। আমি আমার মেয়ের উপর অত্যাচার সহ্য করবো না। আপনি ভুল শব্দ ব্যবহার করেছেন। অত্যাচার না, এটা এই বাড়ির বাস্তবতা। আমি এই বাস্তবতা মানি না। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। নিয়ে যান না, আপনি চাইলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন, দরজাটা খোলা আছে। এতে আমার মায়ের কারোরই কোনো আপত্তি নেই। আরেকটা কথা, নির্ধারিত সময়ের মধ্যে আমার মায়ের চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন, এমনিতেও আপনার মেয়েকে আপনার বাড়িতেই চলে যেতে হবে। সো এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। যেহেতু আমি বা আমার মা আপনাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সুতরাং আপনি এখন চলে যেতে পারেন। মা কি ব্যাপার? তোরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি মানে? তুমি আমাদেরকে অনেকবার বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো, আমরা যাইনি। ভেবেছিলাম আমরা মানিয়ে নিতে পারবো, কিন্তু না, তুমি আমাদেরকে ছাড় দাওনি, আমরা মানিয়ে নিতে পারলাম না। যতদিন যাচ্ছে ঝামেলা শুধুই বাড়ছে মা। আমরা কেউ খারাপ থাকতে চাই না মা, কিন্তু আমরা এই বাড়িতে প্রতিনিয়ত ভুল মানুষ হয়ে যাচ্ছি। মা, আমরা কখনোই যেতে চাইনি, কিন্তু আপনি বারবার আমাদের এটাই বুঝিয়েছেন আমরা এই বাড়ির উপযুক্ত না। মাকে রেখে চলে যেতে চাচ্ছিস? মা, একই ছাদের নিচে থেকে যদি সম্পর্কগুলো তিক্ত হয়ে যায়, তাহলে দূরে থাকাই ভালো। এই যে এভাবে নাড়ানাড়ি করলে হবে? ঠিকঠাক মতো লবণও দিতে হবে। আবার হা করে তাকিয়ে আছে, ঠিকঠাক মতো কাজ করো। এই জমিদারের মেয়ে, ওই ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আমার ঘরটা ঝাড়ু দে। আর আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসিস। ওই, তোর কত বড় সাহস? তুই ঝাড়ুটা ফেললি কেন? ঝাড়ু কি তোর বাপ কিনে দিয়ে গেছে? তোল তোল, এক্ষুনি আমার মায়ের ঘর ঝাড়ু দিয়ে যা যা। এই যে নবাব জাদি, এই কি এখানে শুয়ে শুয়ে ঘুমালে হবে? আমার বিছানা কে গুছাবে? হ্যাঁ, যাও আমি ঘুমাবো। এক্ষুনি যে আমার বিছানা গুছাও, যাও। আবার তাকিয়ে আছে, যাও। কি তাতে কি জোর নেই? ভালো করে টেপো। আমার জীবনটা তুমি কেন নষ্ট করলে? আমি তোমার জীবন নষ্ট করেছি? আমি তো তোমার জীবন নষ্ট করিনি। মানে বিয়ে করলে কি কারো জীবন নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। বিয়ের আগে যখন মানুষটা একরকম দেখায়, আর বিয়ের পর পুরো পরিবর্তন হয়ে যায়। তুমি কি বলতে চাও? আমি ভেবেছিলাম তুমি কোটিপতি ছিলে, তোমার লাইফ স্টাইল হবে অন্যরকম। আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, বিন্দাস লাইফ কাটাবো। আর এখন একটা ঘরের মধ্যে আমাকে আটকা পড়ে থাকতে হচ্ছে, বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। আমি এই লাইফটা চাইনি। ইন্টারেস্টিং। মানে তোমার ভাইয়েরা তাদের বউদেরকে নিয়ে কি দেশ বিদেশে ঘুরে বেড়ায়? যদি না ঘুরে বেড়ায়, তাহলে তুমি কিভাবে আশা করছো যে আমি তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো? হাউ? তুমি কি ওদের সাথে আমাকে তুলনা করছো? আই এম জাস্ট টকিং অ্যাবাউট রিয়েলিটি। ওই ফকিন্নির বাচ্চাদের সাথে তুমি আমাকে বেড়াচ্ছ? কি বললে তুমি? শোনো, ওরা যদি তোমার কাছে ফকিন্নি হয় না, তাহলে আমার দিক থেকে ভাবলে কিন্তু তুমিও তাই। টাকা, স্ট্যাটাস, সব দিকে আমি তোমার চেয়ে উপরে। তো যখন অন্যদেরকে নিয়ে কথা বলবে না, একটু নিজের অবস্থানটা ভেবে তারপর কথা বলবে, ওকে? তাহলে তখন তুমি কেন বিয়ে করেছিলে আমাকে? কারণ তখন তুমি আমার কাছে অ্যাকসেপ্টেবল ছিলে। আর এখন? ইউ আর নট অ্যাকসেপ্টেবল, ইউ আর জাস্ট আ বিগ প্রবলেম। তাহলে এই সম্পর্ক রাখার মানে কি? তুমি সবকিছু শেষ করে দাও। তুমি আমার কাছে ডিভোর্স চাও, তাই তো? ফাইন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। গেট রেডি। বাবা, মাত্রই তো বিয়েটা হলো। এখন যদি আমার মেয়েটার ডিভোর্স হয়ে যায়, আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে আমার মেয়েটার সংসার টিকলো না, আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে? তাহলে আমার বোনের জীবনটা কি হয়েছে? বোন? হ্যাঁ বোন।